ولا تقاتلهم عند المسجد الحرام حتى يقاتلكم فيه. وقال في آية أخرى سورة الكوثر إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا. سورة يوسف بداري حكمة لقمان داري باري عيد الشدومان بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله. আলাদপুর বাস স্ট্যান্ড। আল্লাহ তাআলা বলেন قولا ممن دعا إلى الله وعاملا صالحا। আর এর চেয়ে কি উত্তম কথা হতে পারে যে আল্লাহ তাআলার দ্বীনের দাওয়াত দেয়, এর চেয়ে আরো উত্তম কথা হতে পারে না। আল্লাহ নবী যখন মক্কার ভিতরে কোরআনের আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দাওয়াত পৌঁছাতে লাগলেন, কালেমা বললেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই বাক্য আমি আপনি নাও বুঝতে পারি, কিন্তু মক্কার কাফের এবং মুশরিকদের যারা বাকি নেই যে এর অর্থ কি, আমরা মনে করি এটা শুধু ভিক্ষার ঝুলি। লা ইলাহা ইল্লাল্লাহ, বাবা 1 টাকা ভিক্ষা দাও, 1 টাকা ভিক্ষা দাও। কিন্তু ভাই মক্কার মুশরিকরা এই কথার মর্মার্থ, এই কথার গুণগান, এই কথা কাজচুম্বি কথা, এই কথার কত দূর পর্যন্ত শক্তি আছে, কাফেররা এই কথার গুরুত্ব তারা বুঝতেন। তাই তারা মুহাম্মদকে বললেন, ওগো মুহাম্মদ, আমরা তোমাকে ভালোবাসি, আমরা তোমাকে আলা আমিন বলে বিশ্বাস করি। তোমার কাছে অনুরোধ হলো তুমি যেন এই কথা মক্কার আর তুমি বলা বলি করবে না, এই কথা তুমি বলে বেড়াবে না। তুমি যদি চাও এই মক্কার সবচেয়ে সুন্দরী রূপবতী গুণবতী দিয়া তোমাকে আমি বিবাহ করাবো। মক্কার কুরাইশ নেতারা বলল, ও মুহাম্মদ, লা ইলাহা ইল্লাল্লাহ এই দাওয়াত তুমি বন্ধ করে দাও, কেননা এই দাওয়াত যদি তুমি বন্ধ করো, আমরা মক্কার কাফের নেতারা বলছি 1 বছর তোমার রবের ইবাদত করব, আর 1 বছর তোমরা আমার
মূর্তি পূজা করবে। মুহাম্মদ তুমি কি শর্তে রাজি আছো? আল্লাহ নবীকে আল্লাহ নবী যখন লা ইলাহা ইল্লাল্লাহ কথার মর্মার্থ বাণী যখন প্রচার করতেছিলেন, আমার তো অবস্থায় কাফেররা আরো প্রস্তাব দিল, ও নবী গো, আপনি এই কালেমার দাওয়াত বন্ধ করে দেন। এই কালেমার দাওয়াত যদি আপনি বন্ধ করে দেন, আমরা এই মক্কার নেতৃত্ব, এই মক্কার প্রধানমন্ত্রী আপনাকে, মক্কার প্রেসিডেন্ট আপনাকে বানাবো। ও ভাইরা, আমি আপনাদেরকে বলি, আজ আমরা লা ইলাহা ইল্লাল্লাহ ফকিরের ভিক্ষার ঝুলি বানাইছি। যেখানে যাই কালেমা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললেই আপনার সব হয়ে গেল, তা নয় ভাই। এই কথার মর্মার্থ যদি আপনি বুঝেন, আল্লাহর রাস্তায় হাসতে হাসতে জীবন দেবেন। আল্লাহর রাস্তায় আপনাকে কেউ ঠেকাতে পারবে না। আল্লাহর দিনের জন্য, কালেমার জন্য সয় সম্পদ ছাড়া হয়েছে। হযরত বেলাল